আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে নিচ্ছি, মতামতের ভিন্নতা থাকতেই পারে। যেহেতু আমরা আলাদা মানুষ, তাই মত ভিন্ন হলেও আমি আপনার মতামতকে সম্মান জানাই। আমি যে কথাগুলো বলবো সেগুলো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার কাছে সত্যিও মনে হতে পারে, আবার মিথ্যাও মনে হতে পারে। আমি ক্যাপশনে অলরেডি লিখে দিয়েছি, আমার মা এবং আমি দুজনই এমন কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম যা কিনা শুধু অবিশ্বাস্যই নয়, মিরাকলও বলা চলে। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আজকে শেয়ার করব না, আমার মায়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি শেয়ার করব। সম্পূর্ণ ঘটনাটি আমার মায়ের কাছে শোনা। সাল 1978, যখন তিনি সবেমাত্র কলেজে উঠেছেন। আমার আম্মু ওনার নানুবাড়ি থেকে পড়াশোনা করেছিলেন। কলেজে ওঠার পরপরই উনি টাইফয়েড রোগে আক্রান্ত হন। আমরা সবাই জানি টাইফয়েড জ্বর হলে সহজে যায় না এবং কোনো না কোনো অঙ্গ আপনার নষ্ট করে দিয়ে যায়। এই টাইফয়েড জ্বরে উনি প্রায় 3 মাসের মতো ভুগেছিলেন এবং ওনার ডান পা প্যারালাইজড হয়ে ফুলে গিয়েছিল। অনেক চিকিৎসা করার পরও ঠিক হচ্ছিল না। ইভেন ডান পাটা ঠিক হওয়ার আশাই ছেড়ে দেওয়া হয়েছিল। একদিন উনি আর নানা ডক্টর দেখিয়ে রিকশায় করে যখন বাড়ি ফিরছিলেন, তখন রিকশাওয়ালা চাচা কথায় কথায় জানতে চাইলেন যে আম্মুর কি হয়েছে। তখন নানা বলেছিলেন টাইফয়েড জ্বরের কারণে ওনার একটা পা প্যারালাইজড হয়ে গিয়েছে। বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই এটা সুস্থ হচ্ছে না। ইভেন সুস্থ হওয়ার আশাও অনেক কম। তখন রিকশাওয়ালা চাচা আমার আম্মু আর নানাকে অবাক করে দিয়ে একটি কথা বলল। উনি বলল, আপনি কি একটু সরিষার তেল আর লবণ নিয়ে আসতে পারবেন? আমরা যারা মোটামুটি গ্রামে যাতায়াত করি তারা আমরা জানি যে সরিষার তেল আর লবণ দিয়ে যাদের পায়ে ব্যথা থাকে তাদেরকে ঝাড়ানো হয়। এটাকে আমরা কুসংস্কারও বলতে পারি, আবার গ্রামের মানুষের একটা বিশ্বাসও বলতে পারি। তেল দিয়ে ঝাড়ালে মনে করা হয় হয়তো বা পায়ের ব্যথা কমে যাবে। সত্যি কথা বলতে আসলে কিছুটা কমে। আমার নানা রিকশাওয়ালার কথা শুনে হেসেই দিল। বলল, এত বড় বড় ডাক্তার দেখিয়েছি, কাজ হলো না, আর তোমার কাছে কি মনে হয় সরিষার তেল আর লবণ দিয়ে ঝাড়ালেই কি পাটা ঠিক হয়ে যাবে? তখন রিকশাওয়ালা চাচা নানাকে খুব ইনসিস্ট করলো। বলল, অনেকটা ডক্টর দেখিয়েছেন, আমাকে দিয়ে না হয় ঝাড়িয়েই দেখুন। কাজ হলেও হতে পারে, না হলেও সমস্যা নেই, চেষ্টা করতে তার সমস্যা নেই। তখন নানা বাসা থেকে একটু সরিষার তেল আর লবণ নিয়ে আসলেন। রিকশাওয়ালা চাচা প্রায় 5 মিনিটের মতো বিড়বিড় করে কিছু একটা বললেন আর ঝাড়লেন। এখানে ঝাড়া বলতে তেল দিয়ে মালিশ করা বোঝায়। যারা বুঝেন না তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। রিকশাওয়ালা চাচা 5 মিনিট পর আম্মুকে বলল 2 তলা থেকে 1 গ্লাস পানি নিয়ে আসতে ওনার জন্য। যেখানে উনি কারোর সাহায্য ছাড়া হাঁটতেই পারে না, সেখানে নিজে গিয়ে 2 তলা বেয়ে পানি আনাটা অনেকটাই অসম্ভব। রিকশাওয়ালা চাচা বললেন, তুমি বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করো। সবাইকে অবাক করে দিয়ে আসলেই উনি অল্প অল্প হাঁটতে শুরু করলেন এবং এত ভারী পাটা অনেকটা বেশি হালকা মনে হচ্ছিল। অবাক করার বিষয় হচ্ছে উনি নিজে 2 তলা থেকে গিয়ে পানি নিয়ে আসতে পেরেছিল এবং ওনার পাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল এই 5 মিনিটের ভিতর। মিরাকেল বলে যদি কিছু থেকে থাকে, আমার কাছে এটা মিরাকেলই, যেটার কোনো ব্যাখ্যা নেই। আপনার কাছে যদি এটার কোনো ব্যাখ্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।